আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা শয়তানের মিশন সম্পর্কে আলোচনা করেছিলাম যে শয়তান কি কি কাজ আমাদের পিছনে করে থাকে। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা শয়তানের আরও কিছু কাজ সম্পর্কে ইনশাল্লাহ জানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকের সূরা নিসার 119 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে শয়তান আমার কাছে চ্যালেঞ্জ করেছে যে আমি আপনার বান্দা পৃথিবীতে যারা আসবে সকলকেই আমি ধোঁকা দেব এবং তাদেরকে জাহান্নামে নিয়ে ছাড়ব। এটা শয়তান চ্যালেঞ্জ করেছেন কার সাথে? আল্লাহর সাথে। এজন্য এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা উদিল্লান্নাহুম, যে অবশ্যই শয়তান মানুষকে পথভ্রষ্টের দিকে ডাকবে, পথভ্রষ্ট করার চেষ্টাই করবে। শয়তান অবশ্যই শয়তান মানুষকে পথভ্রষ্টের দিকেই ডাকবে এবং মানুষকে কীভাবে জাহান্নামে নেওয়া যায় এই ফিকির সর্বদাই শয়তান করে বেড়াবে। আল্লাহ তাআলা আর এক আয়াতের মধ্যে বলেন ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, যে শয়তান বলেছে হে আল্লাহ, আমি যেহেতু পৃথিবীতে চলে গেছি, আমার স্থান যেহেতু জাহান্নাম, তাহলে আমি অবশ্যই আপনার যারা আছে সকলকে আমি পথভ্রষ্ট করব। সকলকে, আজমাইন মানে পৃথিবীতে যত মানুষ আসবে সব মানুষকে শয়তান ধোঁকা দিবে, পথভ্রষ্ট করবে, তারপরে তাদেরকে জাহান্নামে নিয়েই ছাড়বে। এটা শয়তানের কাজ এরকমই। এখন শয়তানের কাজগুলো কারা করে? আমরা মানুষ, আমাদের আরেক জাতি আছে নাম জিন এবং মানুষ, আমরা এই দুই শ্রেণীর রবের সৃষ্টি যারা আছে তারাই শয়তানের কাজগুলো করে। তারাই কি করে? শয়তানের কাজ করে। এর মধ্যে পশু পাখি অন্য যত মখলুকাত আছে তাদের তো ওইভাবে জান্নাত জাহান্নাম হিসাব নিকাশ কোনো কিছুই নেই। আমাদের যেহেতু হিসাব নিকাশ আছে, এজন্য শয়তান আমাদের পিছনে লেগে আছে। সর্বদাই আমাদেরকে দিয়ে শয়তান কি করায়? কাজ করায় সর্বদাই। এজন্য বলে ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, যে আমি আপনার যে বান্দাগুলো আছে সকলকে আমি কি করব? পথভ্রষ্ট করেই ছাড়ব। এজন্য দেখেন না, যে কোনো বিষয় হলে একটা বিষয়ের মধ্যে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য দিয়ে অনেক কিছু করে। যেমন গত সপ্তাহে ঘটে যাওয়া যে মাইলস্টোনের ইতিহাস আমরা যদি দেখি, অনেক মানুষ কান্না করতেছে, কেহ হাসতেছে, কেহ ঘটনাকে কেন্দ্র করে বিকৃত করতেছে, কেহ আবার ঘটনাকে কেন্দ্র করে অর্থ হাতাচ্ছে। ঘটনা একটা, কাহারও কান্না, কাহারও হাসি, কাহারও সুখ, কাহারও দুঃখ। এই যে বিপরীত কাজগুলো, সবগুলো কাজকে করায় শয়তান করায়। বলেছিলাম গত জুমায় ফাওয়াসওয়াসা লাহুমুশ শাইতানু, যে শয়তান মানুষদেরকে ওয়াসওয়াসা দেয়। যেমন ঘটনা ঘটছে, ঘটনা ঘটার পরে এখানে অনেক পানির প্রয়োজন, 30 টাকা লিটার, 35 টাকা বা 50 টাকা বা 60 টাকা বা 20 টাকা। 1 লিটার পানির দাম যদি 30 টাকা 40 টাকা হয়, এই পানি 600 টাকা দিয়ে পর্যন্ত কিনতে হয়েছে। এটা কেমন মানুষ? ওর মধ্যে মানুষত্ব নেই তো, ওর মধ্যে জানোয়ারের আখলাক তার মধ্যে চলে আসছে। যেই দোকানদার, যেই মানুষ 1 লিটারের পানি 600 টাকা 800 টাকা বিক্রি করছে, অত মানুষ না, অত মানুষ রূপী হাইওয়ান, জানোয়ার। শুধু শয়তানের মধ্যে ভর করে নাই, শয়তানের যে লিডার সেও তার মধ্যে ভর করছে। মানে কিভাবে 1 লিটারের পানির দাম 600 টাকা হয়?
মানুষ মৃত্যুবরণ করতেছে, হাহাকার লেগে গেছে, সব জায়গায় পানির অভাব চলে আসছে। আর 1 লিটারের পানির দাম 600 টাকা, 700 টাকা, 800 টাকা মানুষ পায় না। একে মানুষ যেই রিক্সা ভাড়া 40 টাকা, 50 টাকা, 60 টাকা, সেই রিক্সা ভাড়া 500, 600, 1000, 1500 টাকা রিক্সা ভাড়া। এখন আপনি তাদেরকে মানুষ বলবেন না? কোরআন তাদেরকে মানুষ বলে না, হাদিস তাদেরকে মানুষ বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যারা নাকি এক মুমিনের সহযোগী হয়ে না আসে, এক মুসলমান অপর মুসলমানের সাহায্যে না আসে, ওইটা কখনো মুসলমান না, সে হায়াওয়ানাত, সে জানোয়ার। মানুষ মৃত্যুবরণ করতেছে, আর এদিক দিয়ে পানি নাই, হাহাকার লেগে গেছে, এদিক দিয়ে হসপিটালে নিয়ে যাবে, রিক্সা নাই, রিক্সা ড্রাইভার বলে এত টাকা দাম, আমি যাব না। এজন্য বলতেছিলাম যে একটা ঘটনা ঘটে, এই ঘটনাকে কেন্দ্র করে কিছু মানুষ হাহাকার করে, কিছু মানুষ দুঃখ করে, কিছু মানুষ আবার টাকা নেয়, আবার কিছু মানুষ এর থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করে। দেখেন কিছু বিভিন্ন রাজনৈতিক দল আছে, ওরা ওইখানে গিয়ে বিভিন্ন ছবি উঠায় ব্যস্ত। এদিক দিয়ে মানুষ মারা যায়, ওরা গিয়ে ওই দিক দিয়ে কী করে ছবি উঠায়, মানে সব জায়গায় দিতে হবে যে আমরা এখানে আসি, আমাদেরকে ভোট দিয়েন, মানে ওইখানেও ভোটের কালেকশন। এগুলো ঠিক না। এজন্য দেখা যায় রক্ত নিয়ে ব্যবসা হয়েছে, রক্ত, অনেক রক্তের প্রয়োজন, এখনও তো রক্ত সংকট, অনেক রক্তের প্রয়োজন। দেখলাম 1 ব্যাগ রক্তের দাম 30,000 টাকা, তারপরও দেয় না। রক্ত নিয়ে পর্যন্ত ব্যবসা। রক্ত ডোনেট করছে আরেকজনে, রক্ত দান করছে একজনে, সে শুধু খালি প্রসেসিং করে মেশিন থেকে বাইরে রক্তটা দিয়ে দিবে 30,000 টাকা। অথচ বলেন যে রক্তের বেচা বিক্রি চলে না। কোনো মানুষ যদি রক্ত বিক্রি করে তাহলে এটা হারাম, জায়েজ নেই। শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা জায়েজ নেই, শরীয়তে জায়েজ নেই। আর সেই জায়গায় আপনি শুধু করে একটু মেশিনে প্রসেসিং করছেন, রক্তটা পিওর কিনা চেক করছেন, এজন্য 30,000 টাকা। এজন্য এর জন্য আল্লাহ তাআলার নিকট জবাব দিতে হবে, জবাব পুঙ্খানুপুঙ্খানু দিতে হবে। আবার দেখলাম কিছু মানুষ সেনাবাহিনীদের উপর দোষ চাপিয়ে দেয়। সেনাবাহিনী কি করছে, বিভিন্ন ধরনের দোষ তাদের উপর চাপাইতেছে। অথচ দেখা যায় তাৎক্ষণিক যদি সেনাবাহিনী কাজ নাই করতো, আর অনেক মানুষ মারা যেত, প্রচুর মানুষ মারা যেত। ওরা তো এখানে সব বাহিনী গেছে, নৌবাহিনী, বিমান বাহিনী, সব বাহিনী, পুলিশ সহ সব বাহিনী গিয়ে ওইখানে কাজ করছে তাৎক্ষণিকভাবে। এবং তারা পিছনের সামনের দেয়াল ভেঙে ফ্লাশগুলোকে বাইর করছে, বাইর করে বিভিন্ন হসপিটালে পাঠাইছে, বিভিন্ন জায়গায় তারা তাদের মাধ্যমে নিয়ে গেছে। এই যে হেলিকপ্টার যে জায়গায় ল্যান্ড করছে, এটা খুব রিস্কের উপরে হেলিকপ্টার ল্যান্ড করছে, তা তারা পরিশ্রম করে নাই। অনেক সেনাবাহিনী, বিভিন্ন প্রশাসন, অনেকে আহত হয়েছে, তারা কি এখানে কষ্ট ভোগ করে নাই? কিন্তু তাদের নামে দোষ চাপিয়ে দেয়, আবার তাদের ক্যাম্প ঘেরাও করা হয়, আবার বিচার চায়। এটা ওই যে বললাম না, যারা নাকি সুবিধা চায়, শয়তানের ওয়াসওয়াস চায়, যারা পড়ে গেছে তারা এই কাজগুলো করে থাকে। ঘটনা একটা ঘটছে, ঘটনা তো কারো হাত না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যুগ যুগ ধরে বিভিন্ন ঘটনা ঘটবে, বিভিন্ন সংকট হবে, বিভিন্ন গজব আসবে আমার তরফ থেকে। এখন গজব আসলেই যে কারো উপর দোষ চাপিয়ে দেওয়া, এটা তো ঠিক না। আপনি অ্যাক্সিডেন্ট হয়েছেন এই জন্য কি গাড়িওয়ালার দোষ না, তো এটা আপনার হায়াত এই পর্যন্তই, আপনি থাকতে পারবেন না। যতটুকু পর্যন্ত আপনার হায়াত দেওয়া আছে ততটুকু পর্যন্ত আপনি থাকতে পারবেন, এর বেশি থাকতে পারবেন না। এজন্য কাহার উপর দোষ চাপানো এটাও সমীচীন নয়। তো যেটা বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে শয়তান এরকমভাবে মানুষের পিছনে লেগে আছে যে প্রতিটা কাজের ক্ষেত্রেই শয়তান মানুষদেরকে ধোঁকা দেয়। এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা আমুরান্নাহুম, যে আমি মানুষদেরকে বিভিন্ন নির্দেশ দেই। কি নির্দেশ দেই? মানুষদেরকে নির্দেশ দেই
সত্যকে মিথ্যা বানাও, মিথ্যা বানিয়ে বিভিন্নভাবে প্রচার করো, নির্দেশ। তো এখন বিভিন্ন মিডিয়া সত্যকে মিথ্যা বানায়, মিথ্যা বানায় আমাদের নিকট কী করে ছেড়ে দেয়, অথচ এটা মিথ্যা, ভুয়া নিউজ। শয়তান বলে আমুরান্নাহুম, আমি তাদেরকে নির্দেশ দেই সত্য মিথ্যার মিশ্রণ করার জন্য, তাদেরকে নির্দেশ দেই হালাল হারাম মিশ্রণ করার জন্য, তাদেরকে নির্দেশ দেই একজন অপরজনের প্রতি হিংসা থাকার জন্য, তাদেরকে নির্দেশ দেই ভালো মন্দর ভেদাভেদ না করে ভালো মন্দকে একাকার করার জন্য আমি নির্দেশ দেই। কে বলেন? আল্লাহ বলেন যে শয়তান মানুষদেরকে কি করে নির্দেশ দেয়, ওয়ালা আমুরান্নাহুম, এবং বলেন ফালাইয়ুগাইয়িরুন্না ফালাইয়ুবাত্তিকুন্না আযানাল আনআম, এবং আমি তাদেরকে নির্দেশ দিই কি যে তারা কান ছিদ্র করবে, নাক ছিদ্র করবে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ছিদ্র করবে, ছিদ্র করে বিভিন্ন জায়গায় চেন পরবে, মালা পরবে, ধুল পরবে, ফুল পরবে, এগুলো ফালাইয়ুবাত্তিকুন্না আযানাল আনআম, গবাদির পশুর নয় এগুলো তারা পরবে, আমি নির্দেশ দিই। এই জন্য দেখেন না আমাদের দেশে কিছু বখাটে ছেলে আছে যে তারা দেখবেন এরকমভাবে কানে রেখে এখানে ছিদ্র করে ধুল পরে, নাকে ধুল পরে, গলায় মোটা মোটা শিকল পরে, চেন পরে, এগুলো পিছনে শয়তান লেগে আছে। এই ছেলেগুলোর পিছনে কে? শয়তান লেগে আছে। এরা তো আমাদেরই সন্তান, আমাদেরই ভাতিজা, আমাদেরই ভাই, আমাদের আত্মীয় স্বজন, কিন্তু তাদের পিছনে শয়তান লেগে আছে। ফালাইয়ুবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালাইয়ুবাত্তিকুন্না আযানাল আনআম, যারা নাকি এই ধরনের আখলাক, এই ধরনের তবিয়ত, এই ধরনের আচরণ যারা নাকি করে, যাদের মধ্যে প্রকাশ পায়, তাহলে বোঝা যাবে যে তাদের পিছনে শয়তান কাজ করতেছে এবং শয়তান তাদের পিছনে লেগে আছে। আল্লাহ তাআলা বলেন ওমাই ইয়াত্তাখিযিশ শাইতান, যে অনেক সময় এই ধরনের আখলাক করতে করতে, এই ধরনের আচরণ তাদের থাকতে থাকতে এক সময় গিয়ে তারা সৃষ্টির মধ্যে পরিবর্তন করে। রব সৃষ্টি করছে আপনাকে ছেলে, এখানে আপনি মেয়ে হয়ে গেছেন, তার মানে সৃষ্টির মধ্যে তারা পরিবর্তন করছে। রব সৃষ্টি করছে আপনাকে মেয়ে, আপনি ছেলে হয়ে গেছেন, তার মানে কি রবের সৃষ্টির মধ্যেই আপনি পরিবর্তন হয়ে গেছেন এবং আপনাকে শয়তান এই কাজটাই করায়। এক আয়াতের মধ্যে আছে যে বলেন ওয়ালা আমুরান্নাহুম ফালাইয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ, শয়তান বলে যে আমি তো তোমাদেরকে খালকাল্লাহ, আল্লাহ যেভাবে সৃষ্টি করছে এইভাবে না রেখে তোমাদেরকে আমি অন্য রূপে রূপান্তরিত করি। নাউজুবিল্লাহ, এটা শয়তান বলে। এখন আমরা যদি একটু দেখি, একটু পর্যবেক্ষণ করি, তাহলে দেখতে পাই অনেক মানুষ আমাদের মধ্যে আছে যে যারা নাকি সৃষ্টির মধ্যে পরিবর্তন হইতেছে, সৃষ্টির মধ্যে কি হইতেছে? পরিবর্তন হইতেছে। যাদের টাকা বেশি এগুলোর বেশি পরিবর্তন, যাদের টাকা বেশি এগুলো পরিবর্তন হইতেছে বেশি, যাদের কম তাদের পরিবর্তন একেবারেই কম। যেমন সৃষ্টির মধ্যে পরিবর্তন, যারা নাকি বলে যে আমি এখন পুরুষ থাকবো না, আমি নারী হয়ে যাব। যে ফকির, যার টাকা নাই, যে মিসকিন, যে অসহায়, সে কখনো নারী হতে পারবে না তো, কারণ সার্জারি করতে 10 লাখ 20 লাখ 30 লাখ টাকা লাগে, সে নারী হবে কিভাবে? তাহলে তার অবশ্য টাকা আছে বিদায় তো সে টাকা দিয়ে কি হবে? নারী হয়ে যাবে। এই জন্য বলেন ওয়ালা আমুরান্নাহুম, আমি তাদেরকে অবশ্যই নির্দেশ দিই, আদেশ করি, ফালাইয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ, যাতে আল্লাহ যেভাবে সৃষ্টি করছে এই সৃষ্টিকে পরিবর্তন করতে আমি আদেশ করি। শয়তান বলে। এখন সমাজে দেখবেন অনেক জায়গায় মানুষ রবের সৃষ্টি পরিবর্তন করে ফেলছে। অনেক জায়গায় মানুষ যারা নাকি পুরুষ থেকে নারী হয়, নারী থেকে পুরুষ হয়, রবের সৃষ্টির মধ্যে পরিবর্তন। যেই ছেলেকে বানাইছে ছেলে করে, সে যদি এখন ধুল পরে, ছিদ্র করে, নাক ফুল পরে, নাকের ছিদ্র করে, গলায় মোটা মোটা রশি লাগায়, যদি হাঁটে, অবশ্য সে নারী সাজতেছে, সৃষ্টির মধ্যে পরিবর্তন।
দেখা যায় আপনি পুরুষ, কিন্তু আপনার পুরো চুল লাল, মনে হয় যেন বিড়াল। আপনার পুরো চুল, মাথার পুরো চুল লাল হয়ে গেছে, অথবা মাথার এই পাশে চুল লাল, এই পাশে সাদা, ওই পাশে একটু কালো। আপনি বানর সাজ্জান, মানে বানরের যেই আখলাক তবিয়ত এরকম। আপনার টাকা আছে বিধে তো আপনি বানর সাজতে পারছেন। কারণ দেখা যায় এই চুলের এই যে কালারিং করা, ডিজাইন করা, এই আকার আকৃতিতে ধারণ করা চুল, দেখা যায় এই কাজ করতে আপনার 4-5-6 হাজার টাকা লাগে সেলুনে গেলে। তো টাকা আছে করছেন। অথচ রব বলেন যে আমি তোমাকে সুন্দর মিচি কালো চুল দিয়ে তৈরি করেছি, অথচ তুমি এই আমার পছন্দনীয় চুলকে মাইনাস করে তুমি বিভিন্ন রং ঢং এখানে দিছ, আমার সৃষ্টির মধ্যে তুমি পরিবর্তন করে ফেলছ। আমরা তো মনে করি অনেক সুন্দর, আসলে সুন্দর না। রব যেভাবে সৃষ্টি করছেন এটাই সুন্দর। রব যেভাবে আমাকে বানাইছেন, যেভাবে সৃষ্টি করছেন, যেভাবে রাখছেন, এটাই প্রকৃত সুন্দর। অথচ দেখা যায় বয়স 20 বছর, 12 বছর, 15 বছর। অনেক সময় দেখা যায় অনেক পিতামাতা কি করে, নিজের ছোট্ট ছেলে ঈদের আগে 5 বছর 7 বছর ছেলেটাকেও সেলুনে নেয়, নিয়ে বিভিন্ন কাটিংয়ে চুল কাটে, এদিক দিয়ে লাল করে ওদিক দিয়ে সাদা বানায়। আজীব ব্যাপার। অথচ এর উপরে যে শয়তান ভর করছে, শয়তান ওয়াসওয়াসা এখান থেকে চলতেছে, সে যে বেঈমান হয়ে মারা যাবে কল্পনাও নাই। হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা নাকি বিকৃত অবস্থায় মৃত্যুবরণ করে তারা ঈমান হারা অবস্থায় মৃত্যুবরণ করে। মানুষ যখন নাকি গুনাহ করে, গুনাহ করা অবস্থায় তার মধ্যে ঈমান থাকে না, ঈমান আলাদা হয়ে যায়, ঈমানটা আলাদা হয়ে যায়, সে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করে। এক হাদিসের মধ্যে আছে যে মানুষ যখন নাকি বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হয়, বুখারীর রাওয়ায়াত, যে যখন নাকি লিপ্ত হয় তখন রবকে বলে, হে আল্লাহ, সে তো গুনাহ করতেছে, আমি কি তার সাথে থাকবো? আল্লাহ তাআলা বলেন যে থাকতে হবে না, তুমি আলাদা দূরে সরে যাও। বলে মৃত্যুবরণ করলে আপনার বান্দা তো জাহান্নামে যাবে। বলে যাক সে জাহান্নামে, আমার কিছু আসা যায় না। রবের ধমক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধমক দিয়ে বলে সে জাহান্নামে যাক, লা উবালি, আমি কোনো পরোয়া করি না, সে যেখানে ইচ্ছা সেখানে যাক, আমার কোনো আসা যায় না, মৃত্যুবরণ করুক। দেখা যায় যখন নাকি মানুষ গুনাহ করে তখন আস্তে করে ফেরেশতা ঈমান আস্তে করে দূরে সরে যায়। যখন গুনাহ করা শেষ হয় আবার তার মধ্যে ঈমান ফেরেশতা আসে। এই জন্য আমরা একটা সৃষ্টির মধ্যে পরিবর্তন করি, ফেরেশতা থাকে না তো আমাদের সাথে, ঈমানও থাকে না। ওয়ালা আমরুন্নাহুম ফালাইয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ, এই যে চুলের রং, চুলের ঢং, ফ্যাশন, এগুলো করা অবস্থায় ঈমান থাকে না, শয়তান তাদের মধ্যে লাগা থাকে। যতদিন পর্যন্ত এরকম সৃষ্টির মধ্যে পরিবর্তন থাকবে, তার মানে আপনার চুল যতদিন পর্যন্ত এরকম এই রং থাকবে, এই কালার থাকবে, ডিজাইন থাকবে, ততদিন পর্যন্ত আপনার মধ্যে শয়তান ভর করে আছে। ঠিক সেম কাহিনী মহিলারাও করে। মহিলারাও পার্লারে গিয়ে কী করে, চুলের এক সাইড আস্তে করে 4-5টা চুল সাদা করে ডিজাইন করে রাখে, অথবা সম্পূর্ণ চুল সাদা করে ডিজাইন করে রাখে, অথবা চুলের এই পাশ সাদা ওই পাশ কালো ডিজাইন করে রাখে, অথবা চুলগুলোকে এরকম মেশিনের মাধ্যমে এরকম কুকরা চুল বানায় যাতে দেখতে একটু দেখা যায়, মানে বিভিন্ন অবস্থা। অথচ এটা যে নাজায়েজ অথবা শয়তানের হাতিয়ার, এটা সে নিজেও জানে না। এই জন্য রবের সৃষ্টির মধ্যে পরিবর্তন করা যাবে না। আমাদের মেয়ে ছেলে যারাই হোক, যারাই আছে, আমরা তাদেরকে বুঝাবো, দিনের দিকে ধাবিত করব, জান্নাত জাহান্নাম তাদেরকে বুঝাবো, তাদেরকে চিনাবো। আমরা তো ঘরে এখন তালিম করি না। সাহাবাই কেরামের জমানায় প্রত্যেক দিন ঘরের মধ্যে তালিম হইতো। তালিম কি, যে প্রতিদিন তালিম হইতো। আজকে রসুল এই হাদিসের আলোচনা করছেন, একটা হাদিসের তালিম হইতো, একটা আয়াতের তালিম হইতো, একটা সাহাবের ইতিহাস বর্ণনা করা হইতো। যখন কারো অন্তরের মধ্যে জান্নাত জাহান্নামের ভয় থাকবে, ওই ব্যক্তির দ্বারা কখনো গুনাহের কাজ হবে না। এজন্য আমাদের বাচ্চাদেরকে আমরা তালিম দেব, শিক্ষা দেব, ধর্মীয় শিক্ষা তাদেরকে দেব, ইসলামী শিক্ষা তাদেরকে দেব। ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য যে মাদ্রাসা যাওয়া লাগে বিষয়টা এরকম না।
সে যে লাইনে পড়ুক, কোনো সমস্যা নাই। আপনার তাকে কিছুই সময়ের জন্য 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টার জন্য আপনি ধর্মীয় শিক্ষা তাকে দেন, দেখা যাবে এই একদিন সে এই ধরনের গুনাহ থেকে বেরিয়ে আসবে। এজন্য সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা নাকি ছেলে হয়ে মেয়ের ডিজাইন করতে চায়, মেয়ে হয়ে ছেলের ডিজাইন হইতে চায়, আকার নিতে চায়, এরা সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুশমন। আয়াতের মধ্যে বলেন, ওমাই ইয়াত্তাখিযুশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহ, এই মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছেড়ে দিছে এবং শয়তানকে তারা অভিভাবক, বন্ধু, গার্ডিয়ান হিসাবে গ্রহণ করছে। নাউজুবিল্লাহ। যারা এই সৃষ্টির মধ্যে পরিবর্তন করবে, তারা শুধু যে সৃষ্টির মধ্যে পরিবর্তন লিঙ্গের মাধ্যমে হবে অন্য কিছু না, এরকম তো না। আপনি চুল যদি পরিবর্তন করেন, সৃষ্টির মধ্যে পরিবর্তন। নাক ছিদ্র করলেন, সৃষ্টির মধ্যে পরিবর্তন। কান ছিদ্র করলেন, সৃষ্টির মধ্যে পরিবর্তন। মেয়েকে দিছে গলায় চেন দেওয়ার জন্য, আপনি পুরুষ হয়ে চেন দিতেছেন, সৃষ্টির মধ্যে পরিবর্তন। কথা বোঝেন নাই? আপনি পুরুষ হয়ে গেছেন চুল কাটতে, তারপরে যান কই পার্লারে গিয়ে একদম ব্রুকে এইভাবে কাটেন, মনে হয় যেন আপনি মেয়ে, চিকুন করে কাটেন, সৃষ্টির মধ্যে পরিবর্তন। আপনাকে ব্রু দিছে কি কাটার জন্য? ব্রু কিসের জন্য দিছে? কাটার জন্য দিছে। তা আমরা এগুলো কি জন্য কাটি? আল্লাহ তো বলছে কসুস শাড়ি, কাটার জিনিসও আমি দিয়ে দিছি। তোমার নাভির নিচের, বগলের নিচের, উরুর মাঝখানে পশমগুলো কেটে ফেলো, আমি নির্দেশও দিয়ে দিছি। কাটার পশমও তোমাকে দিয়ে দিছি, কি কি কাটবে এটাও বর্ণনা করে দিছি। তুমি কাটার জিনিসগুলো কাটতে পাও না, যেগুলো কাটার প্রয়োজন নেই এগুলো যাও কাটতে। এই যে পার্লারে গিয়ে ভুরু কুচ করা, ভুরুর কাট করা, এগুলো তো শয়তানের কাজ। শয়তান বলে আমুরান্নহুম, এগুলোই আমি তো করি, আমি তো এগুলো মানুষদেরকে করাই। কি জন্য করাই? তাদেরকে আমি জাহান্নামে নিতে হবে, এই কারণে করাই। এই জন্য যারা নাকি ব্রুর কাজ করে, এই যে ব্রু কাটবে, রাখবে, ছাড়বে, এটাও শয়তানের কাজ, এটাও শয়তানের কাজ। এই কাজ যারা করবে, আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়াত্তাখিযুশ শাইতানা ওয়ালিয়্যান, তারা শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করলো, অভিভাবক হিসাবে গ্রহণ করলো, শয়তানকে তার প্রিয় হিসাবে গ্রহণ করলো, মিন দুনিল্লাহ, আমাকে সে মাইনাস করে দিল। আল্লাহ বলেন, তখনই আমি খুব রাগ করি। ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, এই মানুষগুলো যে কাজ করছে এগুলো সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে এবং স্পষ্ট তারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, এগুলো জাহান্নামে যাবে। এজন্য শয়তান বলেন যে আমি মানুষের মাধ্যমে কি করাই? সৃষ্টির মধ্যে পরিবর্তন করাই। এক হাদিসের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাআনাল্লাহুল ওয়াশিমাত, লাআনাহুল্লাহু ওয়াশিমাত। তারপরে কে বলেন, ওয়াল মাস্তাউশিমাত, যারা নাকি অঙ্কন করে, অঙ্কন শরীরের মধ্যে যারা নাকি অঙ্কন করে, আঁকে, টেটু আঁকে না, টেটু এখন দেখবেন বিভিন্ন ছেলের হাতে, এখানে এখানে গলায় টেটু আঁকে, মনে হয় যেন কি সুন্দর তারা দেখা যায়। টেটু আঁকে, অঙ্কন করে, আর্টিস্ট করে, ডিজাইন করে। আমরা যেই গুনাহের দিকে যাই, দেখেন এই গুনাহের ব্যাপারেই হাদিসের মধ্যে দেওয়া আছে বা কোরআনের আয়াত আছে। যেখানে যাই, যেদিকে যাই, এদিকের মধ্যেই নির্দেশ দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা নাকি শরীরের মধ্যে অঙ্কন করে, আর্টিস্ট করে, টেটু আঁকে, বিভিন্ন আকার আকৃতি করে, ডিজাইনই হয়ে যায়, যে তাদের উপরে আমার লানত, আমার বৎসনা, আমার গজব। কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল মুতানাম্মিসাত, এও যারা নাকি বিভিন্ন চুলের কাজ করে, তাদের উপরও কি বৎসনা। ওয়াল মুতালাফিজাতিল হুসনি, যারা নাকি সৌন্দর্য প্রকাশ করার জন্য বা মানুষকে আকৃষ্ট করার জন্য চেহারার মধ্যে, শরীরের মধ্যে তাকে রব যেইভাবে সৃষ্টি করেছেন এইভাবে থেকে অন্য রূপ ধারণ করে, যে কোনো অঙ্গে
মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো অঙ্গে লিল হুসনি সৌন্দর্যের জন্য যদি অন্য রূপ ধারণ করে, এর উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত। শরীরের যে কোনো অঙ্গে অন্য রূপ ধারণ করুক, তার উপরে কি রাসূলের লানত। বলা হয় আল মুগাইয়্যিরা খালকাল্লাহ, যে যখন নাকি মানুষ অন্য রূপে রূপান্তরিত হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব শুরু হয়ে যায় এবং তার থেকে রহমতে ফেরেশতা চলে যায় যতক্ষণ পর্যন্ত ওই রূপ ধারণ করে রাখবে। এজন্য আমরা এগুলো থেকে হেফাজত করব। এক হাদিসের মধ্যে আছে, বুখারীর রওয়ায়াত, বনু ইসরাঈলের জমানার কথা বলা হয়েছে, ইন্নামা হালাকাত বানু ইসরাঈল হিনা ইত্তাখাযা হাযিহি নিসাউহুম, যে বনু ইসরাঈলের জমানায় মানুষগুলো এরকম অনেক কাজ করছে বিদায় তাদের উপরে আল্লাহর লানত গজব আসছে এবং তাদের উপরে বচ্ছনা আসছে, তাদের মধ্য থেকে জান্নাতে খাবার উঠে নিয়েছে আল্লাহ তাআলা এবং তাদেরকে বিভিন্ন গজবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব দিয়েছেন, তাদের উপরে শাস্তি দিয়েছেন বিভিন্নভাবে। বনু ইসরাঈলের জমানায় এই ধরনের অনেক মানুষ কিছু কাজ করেছিল। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলতেছেন যে তোমরা সৃষ্টির মধ্যে আর পরিবর্তন করিও না। শয়তানের আরেকটা কাজ হলো ওয়ালা উমান্নিয়ান্নাহুম, শয়তানের আরেকটা কাজ হলো ওয়ালা উমান্নিয়ান্নাহুম, যে মানুষদেরকে মিথ্যা আশা দেওয়া। মিথ্যা আশা, আপনাকে বলবে হ্যাঁ তুমি যদি এটা করো তাহলে অনেক কিছু পাবে, আসলে তুমি পাবে না, মিথ্যা। বলবে যে তুমি একটু বসে বসে এই খেলো, কি মোবাইলে লুডো খেলো একটু বসে বসে, তুমি এত পাকা খেলোয়াড়, তুমি যদি মোবাইলে খেলতে পারো দেখবা তুমি 500 টাকা পেয়ে যাবা। ওই 4 জন খেলা না গুড়ি বসে বসে, জনপ্রতি 100, 4 জন হলে 400, যে জিতবে তারাই 400 টাকা নেবে। তুমি খেলাও, একটু খেলো, দেখবে খেলা শেষ, গেম শেষ, তোমার টাকা নাই, তোমার তো টাকা দেওয়া লাগতেছে, তোমার টাকা নাই। তাহলে শয়তান কি করছে? মিথ্যা আশা দিছে না, ওয়ালা উমান্নিয়াহুম, শয়তান মিথ্যা আশা দিছে। শয়তান তো আশা দিছে যে তুমি খেললে তুমি পাবে, আসলে তুমি তো পাও না। কিন্তু শয়তান তোমাকে মিথ্যা আশা দিল। সময় নষ্ট, জীবন নষ্ট, অর্থ নষ্ট, গুনাহে কাজ করার মধ্যে লিপ্ত আছে, জাহান্নামে চলে যাবে। এই যে শয়তান এই আশাগুলো দেয়, এটা বলা হয় ওয়ালা আমুরান্নাহুম, যে আমি তাদেরকে মিথ্যা আশা দেই, মিথ্যা ধোঁকা দেই। তাদেরকে বলি যে এখানে তুমি এত টাকা রাখো, এত টাকা রাখলে এত টাকা পাবে, 50,000 টাকা রাখলে 1 লক্ষ পাবে, তুমি যদি এখানে 1000 টাকা বিনিয়োগ করো 1 লক্ষ টাকা পাবে। এই যে বিভিন্ন আশাগুলো, এগুলো সব মিথ্যা। শয়তান বলে এগুলো আমার মিথ্যা আশা, আমি তোমাদেরকে দিয়ে থাকি। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, এগুলো তোমাদেরকে আমি মিথ্যা আশা দিয়ে থাকি এবং এটা আমার অস্ত্র। এক আয়াতের মধ্যে আছেন, ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, যে শয়তান বলে যে আমি রবের থেকে চ্যালেঞ্জ নিয়ে আসছি, রবের সাথে আমি চ্যালেঞ্জ করছি, আমি শপথ করছি যে হে আল্লাহ, যেই কোনো কৌশলে, যেই কোনো ফন্দিতে আমি আপনার বান্দাকে জাহান্নামে নিয়েই ছাড়ব। এটাই বলেন যে আগওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদ, দুনিয়ার মধ্যে যত চাকচিক্য আছে সবগুলোকে আমি তার চোখের মধ্যে ভেলকি দিয়ে, ধোকা দিয়ে সৌন্দর্যমণ্ডিত করব, যে তুমি ওইখানে যাও এত লক্ষ টাকা পাবে, তুমি মানুষকে হত্যা করো এই পরিমাণ টাকা পাবে, সত্যকে মিথ্যা বানাও, তুমি মিডিয়ায় কাজ করো তুমি এত টাকা পাবে, তোমার টাকাগুলো এখানে হারাম পন্থা রাখো তুমি এত কোটি টাকার মালিক হবে। এই যে এগুলো সব মিথ্যা। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, শয়তান বলে এটা আমার হাতিয়ার, আমি কি করি? মিথ্যা ধোকা, মিথ্যা আশা আমি তোমাকে দিয়ে থাকি এবং আজমাইন, সব মানুষকে এই আশা দিয়ে, এই ধোকা দিয়ে আমি জাহান্নামে নিয়ে যাই। এজন্য শয়তানের 1 নম্বর কাজ হলো ওয়ালা উদিল্লান্নাহুম, যা মানুষকে পথভ্রষ্ট করা। 2 নম্বর কাজ হলো ওয়ালা উমান্নিয়ান্নাহুম, মানুষদেরকে মিথ্যা আশা দেওয়া। 3 নম্বর কাজ হলো ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, সৃষ্টির মধ্যে পরিবর্তন করা, এ সম্পর্কে মানুষকে নির্দেশ দেওয়া। এটা শয়তানের কাজ।
শয়তানের আরেকটা কাজ হলো যে মানুষকে আল্লাহ থেকে পৃথক করে দেওয়া, আল্লাহ সম্পর্কে মানুষকে উদাসীন গাফেল বানানো, এটা শয়তানের আরেকটা কাজ। মনে করতেছেন আপনি জিকির করতেছেন, আল্লাহ 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 জিকির করতেছেন, হঠাৎ করে দেখবেন আপনার ঘুম চলে আসছে, হঠাৎ করে দেখবেন ঘুম চলে আসছে। বা আপনি মসজিদে আসছেন, মসজিদে ওয়াজ চলতেছে বা নামাজ পড়তেছেন, মসজিদে আসছেন, এসে বসার সাথে সাথে আপনার ঘুম চলে আসছে। তখন দেখবেন আপনার উপর সে কী করছে, ভর করছে, হাদিসের মধ্যে আছে। তখনই মনে করবেন আপনার উপর সে ভর করছে, যে আপনি একটা ইবাদত করতেছেন, ইবাদতে দেখতেছেন বাধা, মনে করবেন যে সে ভর করছে। আপনি ইবাদতের দিকে যাইতেছেন, একটা বড় ধরনের ঘটনা ঘটে গেছে, মনে করবেন আপনার উপর সে ভর করছে। মনে করেন আপনি এই যে হজের টাকা জমা দিয়েছেন, হজে যাইবেন, ঠিক এমনই সময় বলছে তুমি যদি এবছর হজে না যাও তাহলে এত লক্ষ টাকা তোমার সামনে, এবছর হজে না গেলে এত লক্ষ টাকা তোমার সামনে, আর তুমি যদি ওই মুহূর্তে না থাকো তাহলে এত লক্ষ টাকা তুমি পাবে না। তখন সে কি চিন্তা করে, যে তারপর বছর যাবো, সমস্যা কি, এবছর বাদ দে, টাকা আগে নিয়ে নেই। এই যে ফাআনসাহুম যিকরাল্লাহ, রব সম্পর্কে আপনাকে সে ভুলিয়ে দিল। আপনি যাবেন মক্কা মদিনায়, ওইখানে ইবাদত করবেন, ওইখান থেকে আপনাকে ভুলিয়ে দিল। তার মানে শয়তান আপনার উপর কি করছে, ভর করছে, এটা বুঝতে হবে। এজন্য বলে যে ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ, যে শয়তান কি বলে, যে আমি তো আপনার বান্দাকে ভুলিয়ে দেওয়ার জন্য একদম পরিপূর্ণভাবে প্রস্তুত হয়ে থাকি। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান বলে আমি পরিপূর্ণভাবে প্রস্তুত হয়ে থাকি। ফাআনসাহুম যিকরাল্লাহ, কিভাবে আপনার বান্দাকে আপনার স্মরণ থেকে ভুলিয়ে দেওয়া যায়। নামাজ হোক, রোজা হোক, হজ হোক, জাকাত হোক, বিভিন্ন ইবাদতমূলক কাজ হোক, যা কিছু হোক, কিভাবে আপনাকে ভুলাইতে পারে। শুধু যে ইল্লাল্লাহ, আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলোই জিকির, এরকম না। যত ইবাদত আছে সব ইবাদতকে জিকির বলা হয়। যত ইবাদত আছে সব ইবাদতকে কি বলা হয়, জিকির। জিক্র শব্দের অর্থ হলো স্মরণ করা, রবের স্মরণ করা। আমরা যত ইবাদত করি, ইবাদতের মাধ্যমেই রবকে স্মরণ করি। এজন্য বলা হয় ফাআনসাহুম যিকরাল্লাহ, যে সে আপনাকে রবের স্মরণ থেকে, রবকে ডাকতেছেন, রবকে চিনতেছেন, রবের সম্পর্কে পরিচয় লাভ করতেছেন, রবের স্মরণ থেকে আপনাকে ভুলিয়ে দেয়। এটাই হলো কি শয়তানের কাজ। আর শয়তান এটা বসে থাকে। আল্লাহ তাআলা বলেন উলাইকা হিজবুশ শাইতান, যে দেখবে যখন তুমি ইবাদত করতে গেছো, ইবাদত থেকে তুমি গাফেল হয়ে গেছো, তখনই তুমি বুঝবে শয়তানের দল তোমার উপর ভর করছে। উলাইকা হিজবুশ শাইতান, যে শয়তানের বড় একটা দল, একটা টিম তোমার উপর ভর করছে। উলাইকা হুমুল খাসিরুন, এবং এই যে যারা নাকি তোমার উপর ভর করছে সবাই তোমাকে ক্ষতিগ্রস্ত এবং লাঞ্ছিত করে ছাড়বে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন যে যখন নাকি তোমরা ইবাদত করবে, দেখবে তোমার উপর শয়তান ভর করবে। আর শয়তান ভর করবে একা না, হিজবুশ শাইতান দলবল নিয়ে ভর করবে। উলাইকা হুমুল খাসিরুন, এবং সে ওই দলবল নিয়ে তোমাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। এটা শয়তানের মিশন। এক হাদিসের মধ্যে আছে যে ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়া, যে হাদিসের মধ্যে বলা হয় যখন নাকি মানুষ কি করে, এই ইবাদত করে, ইবাদত করার সময় যদি শয়তান তার উপর ভর করে, সে যদি শয়তানের দিকে দাবিত হয়ে যায়, তাহলে কেমন যেন তার জীবনটা সে দিয়ে দিল শয়তানের জন্য। এবং শয়তানের মধ্যে তার মধ্যে পার্থক্য হলো মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, এটাই তার মধ্যে পার্থক্য। এক হাদিসের মধ্যে আছে শয়তান কি বলে জানেন, ইয়ামানিহি শিমালিহি আইদিহিম, শয়তান বলে যখন নাকি মানুষ এই সিরাতাল মুস্তাকিম, তার মানে সঠিক পথে চলে, চলার পরে
আমি উৎ পেতে বসে থাকি। কোরআন আয়াতটা এরকমই যে উৎ পেতে বসে থাকে, বসে ডান দিক থেকে তার উপরে শোয়ার হয়, বাম দিক থেকে শোয়ার হয়, আমামা খলফা ফাওকা সামনে থেকে শোয়ার হয়, পিছন থেকে শোয়ার হয়, উপর থেকে শোয়ার হয়, চতুর্পাশ থেকে শয়তান শোয়ার হয়। চতুর্পাশ থেকে শয়তান শোয়ার হয়ে তাকে বিভিন্ন ধরনের ইন্ধন দিতে থাকে। তুমি কোথায় যাও? আমি ওয়াজ মাহফিলে যাই। এই তুমি এসে ভালো পারো, যাইতে হবে না, বাসায় যাও। তুমি কোথায় যাও? আমি ওয়াজ মাহফিলে যাই। না এখন যাইতে হবে না, এই মোবাইলে ওয়াজ আছে, দেখো, এখানে বসে বসে দেখো। মানে বিভিন্নভাবে আপনাকে কি করবে? ফন্দি দিবে। তুমি এখন মসজিদে যাইতেছ, তোমার কাপড় তো পবিত্র না, অপবিত্র, বাসা থেকে পরিবর্তন করে আসো। তুমি মসজিদে যাইতেছো, এখন তো তোমার গোসল করো নাই, এখনও তুমি গোসল করো নাই, তুমি গোসল করে মসজিদে যাও, অথচ আপনার শরীর পবিত্র। মানে বিভিন্ন ধোঁকা, উস্কুল কাজা, শয়তান বিভিন্ন ধোঁকার জাল আপনাকে দেখাবে। আপনার চোখ খুললে দেখবেন শয়তান আপনাকে ধোঁকা দিতেছে, সে তো চতুর্দিক দিয়ে আছে। বলা হয় শয়তান বলবে যে আমাকে মানে আল্লাহ তাআলা বলেন যে আমাকে তোমাদের থেকে পৃথক করার জন্য বা তোমাদেরকে আমার থেকে পৃথক করার জন্য বিভিন্ন ফন্দি শয়তান খুঁজবে এবং তোমাকে দিবে, দিয়ে বাইর করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যখন তুমি এই অবস্থা দেখবে সে তোমার চতুর্দিক দিয়ে অ্যাটাক করছে, তখনই তুমি সাথে সাথে আমার কুদরতি কদমে একটা সেজদা দিয়ে দিবে, দেখবে সব শয়তান চলে যাবে। তখনই সাথে সাথে ফাসাজাদু, তোমরা সকলে আমাকে সেজদা দিয়ে দিবে। সেজদা দেওয়ার সাথে সাথে দেখবা সব শয়তান দূরে সরে গেছে, কেউই থাকবে না। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, অথবা তাউজ পাঠ করবে, না তাসমিয়া পাঠ করবে, অথবা বিভিন্ন জিকিরগুলো তুমি উচ্চ সুরে তেলাওয়াত করবে, দেখবে শয়তান অটোমেটিক দূরে সরে যাবে। এই জন্য শয়তানের আরেকটা মিশন হলো রব থেকে বান্দাকে দূরে সরে রাখা। এটা শয়তানের আরেকটা মিশন। আপনি যে কোনো কাজ করতে যাবেন আপনাকে ধোঁকা দেবে, ওয়াসওয়াসা দেবে। এক হাদিসের মধ্যে আছে মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহ, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহ আল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, যে রবের জিকির করা এবং রবের জিকির না করা এর দৃষ্টান্ত হলো মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, জীবিত এবং মৃতের মতো। রবের জিকির করা মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহ, রবের জিকির করা, আলোচনা করা, তাসবিহ পড়া, ইবাদত করা। তারপরে বলে আল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ, এবং রবের জিকির না করা, তাসবিহ না পড়া, ইবাদত না করা, এটা হলো মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, জীবিত এবং মৃত ব্যক্তির ন্যায়। যেরকমভাবে জীবিত মানুষ সব কিছু করতে পারে, মৃত মানুষ কিছুই করতে পারে না, ঠিক এরকমভাবে যাদের মধ্যে ঈমান আছে তারা সব ইবাদত করতে পারে, যাদের মধ্যে শয়তান ভর করে থাকে তারা কোনোই ইবাদত করতে পারে না। এজন্য শয়তানের এই ধরনের ধোঁকা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। মনে রাখতে হবে যে শয়তানের কি কি ধোঁকা। যেমন আজকে আমরা আলোচনা শুনলাম যে শয়তান আমাদেরকে মিথ্যা ধোঁকা দেয়, মিথ্যা আশা দেয়। শয়তান আমাদেরকে সৃষ্টির মধ্যে পরিবর্তন করায়। শয়তান আমাদেরকে কি করে? রবের স্মরণ থেকে গাফেল করে রাখে, উদাসীন করে রাখে। আল্লাহ তাআলা আমাদের সকল শয়তানের ষড়যন্ত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।